ভাল লাগতেছে না, টেকা দেও। কে দেও? শুনেন, মানুষের বাসায় একটু কাজ করে খাই, আমি বয়ে বয়ে খাইতে খাইতে তেল হয়ে গেছে, বুঝছেন? এত জোরে ঘেট বেড়ে লাগে, কোনো কাজ কাম তো করো না, খালি ঘুরে বেড়াও আর আয়া দরজা বাইরে যাই না, শ্বশুর বাড়ি যাইতেছি। ঘর জামাই থাকতে? হ্যাঁ, ঘর জামাই থাকা লাগবে না, ওইখানে আমার যে টাকা। আমার মনে হয় যে তোর চাস্তো ভাই একটা আছে না, কি জানি নাম, কেরমত নাকি, ওর লগে মনে থাকে পোলার জন্ম দিছ। কষ্ট করে আমি তোমার টাকা পাঠাইছি, হাড় ভাঙা পরিশ্রম কইরা, সেই পরিশ্রমের টাকা সব। একটু কাজ কাম করো। বেশি কথা বলস কে? একদম চুপ, আমার মুখের উপরে কোনো কথা বলবি না। খালি কয় আপনার পোলা বিদেশে থাকে, এত টাকা পাঠায়। আচ্ছা, দোকানদারের সমস্যাটা কি আমার পোলা টাকা পাঠায়? শালার মতো অনেক বেশি কথা কর, দোকানে আর যাবো না আমি চশমা ঠিক করতে। গেলে ভালোই তো আছেন, পোলা তো মাসে মাসে বান্ডিল বান্ডিল টাকা পাঠাইতেছে। তোর বাপের কি? আমার পোলা টাকা পাঠায়, তোর বাপের কি? ফাজিল কোরআনের সাথে বগর বগর করতেছ। আরে কই নাই যে চশমাটা মানে আনছি না দোকানতে, চশমাটা কয়দিন পর পর এটা ডিস্টার্ব দেয়। বেড়াতে কতগুলি টাকা নিছে, আর গেলে কি কয় খালি জানো, কে কাকা ভালো আছেন? ভালো না থাকলে তোমার দোকানে এলাম কেমনে? হ্যাঁ, পোলায় তো বান্ডিল বান্ডিল টাকা পাঠাইতেছে। আপনার মতো যদি আমার একটা বড় পোলা, এলা কই বেঁচেছিলাম যে হালাল মতো জীবনে বিয়ে করতে পারবি না, তোর পোলাইব করতে। তোমার টাকা যে চুলকায় লেগে তারপরে যাও, বুঝো নাই ঠিক করতে। আর বেড়াই কইব না, বেড়ার তো পোলা পাই নাই, আট করে এর লেগে বেড়াই কয়। আমার মতন বেটি পা ভাগ্যের বিষয়, বুঝো নাই? বেটার লগে আর তোর লগে কি তুলনা হইলো? বেটার লগে আবার গিয়ে টাঙ্কি মারাস নিতি? তুমি তো কইতাছ বেড়াই কয় তোমার পোলা আছে, টাকা পাঠায়। টাকা পাঠাইবো না? পোলা জন্ম দিছি কেমনে? পোলা তুই একলা জন্ম দিছিস, আমি কিচ্ছু করি নাই। কষ্ট উল্টাইলিস, বেয়াদব ফাজিল মহিলা। কষ্টটা আমার হয়েছে, আমি বুঝি। ওরে বাবা রে, তোমার কি? তুমি না, তুই আরেক বেড়া দিস আয়া পোলার ডিএনএ পরীক্ষা করো। আরে এত কথা চুপ থাকো, এত কথা ভালো লাগে না। শোনো, এত কথা ভালো লাগে না, আজেরা পেছাল পাততেও মজা লাগে না। এখন কাজের কথায় আসো। কি কাজের কথা? রুমে যেতে হবো না, খালি উল্টা পাল্টা কথা কও। তো কি আর কাম কি? তোমার তো কাম ওই একটাই, তোমার কাম মানে খালি রুমে চলো। পোলাই কি টাকা পাঠাইছে? আজকে তো 1 তারিখ হয়ে গেছে গা। পোলা টাকা পাঠাইছে, টাকা অলরেডি ওই যে ছোট পোলার অ্যাকাউন্টে দিয়ে হয়েছে। খালি ছোট পোলারও দিও না, আমার নামও করে টাকা পয়সা দিও। কয়টা দিও, আর আমি নিয়ে আমার বইনাকে দিব। বুড়ো হয়ে গেছে, আমি গিয়ে বইনাকে টাকা দেস, ভাই গিয়ে টাকা দেস। আমি ছাড়া আমার বোনের আর কেডা আছে? কেটা আছে মানে তোর বোনের বাতার আছে না, তোর বোনের স্বামী আছে না? আগো কাছে টাকা পয়সা নেই। এই ভাই তা হে লোকমাটা গিলতে কোনো সময় তো দেই না, 10টা টাকার জিনিস হাতে করে লইতে। আনবো কে? আমার মানুষ তো শখ করে দুলাভাইরে কত কিছু দেয়। দুলাভাই এই যে একটা রুমাল আনছি আপনার লেগা, দুলাভাই এই যে একটা সেভেন আপ আনছি আপনার লেগা, খালি আয় মুরালে একটা ভেটকি মারে, কেমন আছেন কেমন আছেন। এটাই লাখ টাকা, এটাই কোটি টাকা। আনবো না, আমার কটা টিয়া দিও। 1 টাকাও নাই। আমার করে শাড়ি কিনতে হবে, পুরান কাপড় পরে থাই। আমি একটা প্রবাসী মা, বুঝতে হইব তো। মাইসে দেখলাম সিসি কয় সিসি কোক নিজে তো দামি দামি পোশাক পরে বুয়া থাও। এটি অনেক দাম দিয়া কিনছি, বুঝো নাই? পোলা টাকা পাঠাইলে ব্যাংকের টাকাটা তুলাই আগে যা শপিং করি কইরা, তারপরে ছোট পোলার অ্যাকাউন্টে গিয়া সব টাকা পয়সা রাখি। নিজে বুড়া হয়ে গেছে, আমার নায়িকার মতন সাজাতে। আর আমি জোয়ান আছি, বুড়া বেটি গো কাপড় পরে। একটা কথা ছিল তোমার সাথে আমার, শুনতা বগর বগর করছ কেন কানের সামনে বইয়া? আস্তে আস্তে কথা কও, আমি হেনে না। তুমি শুনো না কে? আমি কি কেরানীগঞ্জ যায় বই রয়েছি? এত জোরে কথা কসকে? আস্তে আস্তে কথা কবি। অসভ্য মহিলা, রাতে ঘরে গেলে এরকম করে, বিছানার মধ্যে এরকম ক্যা 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 করে উঠস, আমার লজ্জা লাগে। অসুখ আর শুনো, তুমি যে এই যে বড় পোলার টাকা পয়সা সব কিছু সম্পত্তি মাম্পত্তি ছোট পোলারে দিয়ে দিতেছ, ছোট পোলা নিয়ে আবার কিছু করা আমার তো হেরা ভয় লাগে। বড় পোলা কার? বড় পোলা তো আঙ্গ, ছোট পোলাও আঙ্গ। আর বড় পোলার একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যৎ আর কি, প্রবাসে আছে, দিব্যি আরামে আইসা গেলা দিন কাটাইতেছে আর কি। টাকা পয়সা তো সব তোমারই দেয়। টাকা পয়সা কারে দিব? আর বাপ কি আরেকটা আছে? তোর কি স্বামী আরেকটা আছে, এর কাছে দিব? কথা কইলি উল্টা পাল্টা কথা কয়। উল্টা পাল্টা আবার কি কইব? অনেক কষ্ট করে মানুষ করছি, বড় করছি, বিদেশ পাঠাইছি, টাকা আমার দিব না কারে দিব? তো আর কি ভবিষ্যৎ নাই? ওই কি বিয়ে শাদী করবো না? ভবিষ্যৎ কি আইবো, বিয়া শাদী করবো, বাড়ি ঘর থাকবো, শেষ আর কি। বড় পোলার একটা ভবিষ্যৎ আছে না? যদি বাচ্চা কাচ্চা অগ একটা ভবিষ্যৎ আছে না? খালি গাদার মতন খাইতে গেলে কি হইব? তোমার সব টাকা পয়সা দিতেছো, তুমি আবার ছোট পোলার উপরে সব ডালতেছো। এই ছাড়াকেও কি কিছু লাগবো না? হ্যাঁ, বিদেশ যাবি? আমি জলিল মিয়ার লগে কথা কই, মায়া লোক বিদেশ পাঠায়,
যাবি আর তোরে নিয়ে কি করবো তুই তো তোরে নিতে আবার বিমান লাগবো 4টা। আজকে 2 জন আছে, কালকে 4 জন হইব। তুমি হ্যাঁ ভবিষ্যৎ না করা তুমি ছোট পোলারই সব দিতেছ, পরে একদিন ছোট পোলায় তোমার উষ্টা মেরে বাইক করে দিব না। তোর তো বৈজ্ঞানিক হওয়া উচিত আছিল রে ছোট কালেতে। শোনো একটা কথা কই তোমারে, একদম সাফ সাফ কথাটা কয়ে দিই, বড় পোলার টাকা পয়সা তোমার কাছে একদম কমর দিতে না। আর যদিও দেয় তুমি পোলার লেগে ভবিষ্যৎ করবা, পোলার বউর লেগে ভবিষ্যৎ করবা, ঠিক আছে? ওই সারা বাংলাদেশে কি বাচ্চা কাচ্চা নিব না, গাদার মতন খাবে। আর এক ছেলেরা তুমি বেকার, তোমার ছোট ছেলে বেকার, বুঝছো? তুমি হ্যাঁ দিতেছো, তা হে ছাড়ার কি? হ্যাঁ, আর তুমি কি করতেছো? ছোট ছেলেরা জায়গা সম্পত্তি টাকা পয়সা সব দিয়ে দিতেছো। কে তুমি 2 নাম্বারই করতেছো কি লিগে? আমার মনে হয় কি জানোস, এই বয়সে তালাক লনের লেগে চুলকানি উঠে গেছে তোর। আমি এটি দেখতেছি চোখে। এডি কইলি তুমি এডি কর। তোর হিসাব দিতে হইব, টাকা পয়সা কি করুম না করুম, কারে দিব না দিব তোরে কইতে হইব। তা আমার পোলা কি বড়টা কষ্ট করে না বিদেশে? বয় রাখে বেটারা। তোর মায়া একলাই লাগে, তোর একলাই মায়া লাগে, আমার মায়া লাগে না? হ্যাঁ, আরেক বেটার লোকে হুইয়া পোলা জন্ম দিছস, ফাজিল মহিলা বদমাইশ কোনা না। ছোট পোলা এত তুমি কাজের কথাও কও না, কিচ্ছু কও না। ওর নামে কি লেগে তুমি টাকা সম্পত্তি? ওই কাজ করবো না, কিচ্ছু করবো না, ঘুরা ঘুরা খাইবো। তোর সমস্যা কি? তোর বাপের টাকায়? এই তোর বাপের টাকায় তুই কামাই আনস? দেখো এখনো ভালো হয়ে এক করে কথা কবি, এক কথা না। এমন করা ঠিক না, ঠিক আছে? উপরে আল্লাহ একজন আছে, হ্যাঁ সহ্য করবো না, বুঝছো? বাবা পীরজাদা শামসুন নাহার অবস্থা কেন নামাজ পড়ে না, তো পশ্চিম দিবস টাকায় না, আল্লাহ আল্লাহ করতে থাকে। আল্লাহর নাম কয়বার লস সারাদিনে? একবার তো দেই না, শুক্রবার দিনও তো দেই না যে ঘরে একটু নামাজ পড়স। আমি জুম্মার নামাজ পড়া মসজিদে তাই দিই বয়া বয়া মোবাইল। আমার কি মনে হয় জানো, বড় পোলা মনে হয় আমি হাতে ধরে তোমার কাছে বিয়ে বসছি, আর ছোটটা মনে হয় তুমি জন্ম দিছো। আমার মনে হয় যে তোর চাস্তো ভাই একটা আছে না, কি জানি নাম কেরামত নাকি, ওর লগে মনে থাকে পোলার জন্ম দিছস। বেয়াদ ফাজিল, চেহারাটা ওর লগে মিলে অনেক। যা ঘরে যা, যা আমার চাই হইছস কে, যা ভিতরে। মরবা না একদিন? না আমি মরুম না, আমি মরুম আর তোরে তোরে যে জাদু করে নিয়ে খাড়া করে রাখবো সোজা কইরা বস্তা গুনানের। বুঝবা একদিন, তোরে একদিন। চুপ বাইরে তাইতেছ। ঘেট ভাঙে ফেলতেছে, বুঝলাম না এত জোরে ঘেট বেড়ে লাগে। কোনো কাজ কাম তো করো না, খালি ঘুরে বেড়াও আর আয়া দরজা ভেঙে গেল একারে। আব্বা কো আবার দিয়ে কি করবো? মনে হয় টাকা লাগবো। টাকাই তো লাগবো। টাকা আচ্ছা, তুমি কাজ করো না কেন? তুমি তোমার বড় ভাইয়ের কামাই কেন বসে বসে খাও? তোমার কি লজ্জা শরম কিছু নাই? তোর কাছে কি জবাব দিতে হইব? কে লেগে বসে বসে খাই? যত সম্পত্তি আছে না আব্বা, সব সম্পত্তি আমার নামে দিছে। আমার কি আর কোনো কাজ করা লাগবো? আমার কি আর কাজ করা লাগবো? বাপের সব সম্পত্তি দিয়ে দিছে দেখা। তোমার বাপের বাড়িতে 50,000 টাকা এনে বুঝছো? কত আইনা দিমু আমার বাপের বাড়ি থেকে? 50,000 টাকা নেবো কে? আমার বাবা কি তোমার লিগা ইদিয়া গুড়াউন দিয়ে হচ্ছে টাকা? আব্বা, আব্বা কই? এই শোনো, তোমার একটা কথা বলি, লজ্জা শরম রাখো। খালি বাপের কাছে টাকা চাইও না, আর বড় ভাইয়ের টাকা এই যে প্রবাসে বসে কত কষ্ট করে সেই টাকাগুলো গিলা গিলা খায়ও না। একটু কাজ কাম করো। চুপ, বেশি কথা বলছ কে? একদম চুপ, আমার মুখের উপরে কোনো কথা বলবি না। আব্বা কই? আব্বা, আব্বা, এই আব্বা যত নষ্টের গুড়া। চিল্লাইতেছ কে? টাকা দাও, টাকা দাও। এখন ঝাড়ি মারা গেলে 1 টাকাও দেবো না। আব্বা সুন্দর করে কবি টাকা দুজি না দেও, জানো তুই কি হইব? কি হইব? টাকা দাও। 1 টাকাও না। দেন দেন, টাকা দেন না কে? তেরামি করলে 2 টাকাও দেবো না। টাকা দাও। 2 টাকাও নাই, যা। এ আব্বা, কেমন নিছে? আব্বা তেরামি করতেছে, গাড়ির নিচে করে খাইবো কিন্তু, বুঝো নাই? বেয়াদব বাপের বেয়াদব পুরা। এ আব্বা, আব্বা, তেরামি করছে, তেরামি করলে 1 টাকাও দেবো না। কইতাছে আমার টিয়া লাগবে, বুঝো না? সুন্দর করে কবি আব্বা আমার টাকা লাগবো, সব আমার নামে যা সম্পত্তি আছে হ্যাঁ। বিক্রি করে টিয়া দাও আমারে। বিক্রি করে টাকা দাও, কোনো কিছু বিক্রি করা যাবে না। টাকা যদি না দাও না, হ্যাঁ, লাত্তি দিয়ে বাড়িতে বার করে দিব। লাত্তি দিয়ে বাড়তে বের করে দেবো, আর আমি পাও দিলে শোকেতে সাজাই রাখুন। যাও কই? কি? টিয়া দাও, টাকা নাই, টিয়া দাও। টাকা নাই, কইতাছে টিয়া দিবার লাগিয়া। নাই টাকা নাই, 1 টাকাও নাই। আব্বা ভালো হইবে না কিন্তু টাকা না দিলে। টাকা দাও, কোনো টাকা নাই, টাকা দাও। কইছি না? টাকা দিবা নাকি এটা কও? গত পরশু দিন 50,000 টাকা নিছস, এর আগে 30,000 টাকা নিছস। বড় পলায় কয়দিন আগে 4 লাখ টাকা পাঠাইছে, ওই টাকা তোর অ্যাকাউন্ট। টিয়া দেও, টাকা 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 ছিল না? টাকা আমি ছাপাই করে বয়ে বয়ে। সে বুইরা মানুষ না, ফাজিল বুঝছো?
বাপ না হইলে না থাপড়াইতাম তোমারে। আজ এলো যে এই কারণেই তোরা যে টাকা পয়সা দিয়া দিয়া তোর জিবলা বড় করে আলাইছি। ঠিক আছে না আব্বা আমার কিন্তু ভালো লাগতেছে না, টেকা দাও। কে দাও? কইছি না 10 পয়সা দেবো না, যা দিছি দিছি। বড় পোলার হাড় ভাঙা পরিশ্রমের টাকা তোর মাই ঠিকই কইছে, আমি বুঝতে পারি নাই। টেহা দিবা না কিন্তু তোমার গায়ে হাত তুলাম। 1 টাকাও দেবো না, তুই গায়ে হাত তুলবি আমার হাত কি করুম? হাড়ি পাতিলি নিয়ে বলে রাখুম না মায়ের মানুষের কাছে দাম আম্মা! না টাকা পয়সা দিয়ে দিয়ে তো পোলাটা নষ্ট করে ফেলাইছি। বাজে পথে চলে গেছে, নেশা করে, রাত্রে 1:30, 2টা, 2:30, 3টার সময় বাড়িতে আহে। আরেক পোলা এখানে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা কামায়। এসব চরম ভুল করছি আমি। আব্বা, আপনার ছেলে যে এই মাসে টাকা পাঠাইছে ওইখান থেকে আমাকে 20,000 টাকা দিতে বলছে। আসলে বৌমা ব্যাংকে একটু সমস্যা হয়েছে, তো সমস্যার কারণে টাকাটা তোলা যেতেছে না, একটু দেরি হবো, 2-1 দিন দেরি হবো। না আব্বা, এটা তো সম্ভব না, টাকা তো আজকে দিতে বলছে, আর্জেন্ট লাগবে। আর তুমি ওরা আমার বললো আমার সাথে কথা বলতে, আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে একটু সমস্যা হয়েছে, সমস্যার কারণে এখন আপাতত টাকাটা তোলা যাচ্ছে না। সমস্যাটা শেষ হোক তারপর আমি দিতেছি তুলা। ঠিক আছে, ব্যাংকে না হয় সমস্যা হয়েছে, কিন্তু আপনাদের তো প্রতি মাসেই টাকা দিচ্ছে, ক্যাশ তো আপনার কাছে আছে, ওইখান থেকে দিয়ে দেন। আপাতত ক্যাশ কোনো টাকা নাই আমার হাতে। এটা কোনো কথা বললেন আব্বা? আপনার ছেলে এত পরিশ্রম করে যা অর্থ উপার্জন করে সবই আপনাদের দিয়ে দেয়, এখন ওনার অসময়ে যদি আপনাদের কাছে চেয়ে টাকা না পাই তাহলে এটা কি হইল? পাবা না কেন? আছে, একটু সমস্যা আছে, সমস্যাটা শেষ হোক আমি। আর ওই তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্টের কাগজপত্রগুলি আমার দিও, আগামী মাস থেকে আমি বললাম তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে, আমার অ্যাকাউন্টে যেন টাকা না আসে। না বা আপনার অ্যাকাউন্টেই পাঠাক, আমাদের তো এটা নিয়ে কোনো অভিযোগ বরাবরই কোনোদিন ছিল না। টাকা আপনাদের কাছে আসে, আপনারা রাখেন, আমরা কি কোনোদিন হিসাব চাই না? আপনার ছেলে কোনোদিন হিসাব চায় যে আব্বু টাকা নিয়ে কি করতেছে, কোথায় কি করতেছে? আমরা তো এটা কখনো জিজ্ঞাসাও করি না বাবা, আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তবে আমরা এতটুকু ভরসা করি আপনাদের উপর যে আপনি মা আমাদের জন্য চিন্তা করেন, ভাবেন। আপনাদের কাছে টাকা থাকা মানে আমাদের ব্যাংক, আপনারাই আমাদের ব্যাংক, ব্যাংকের দরকার নাই, কিন্তু 20,000 টাকা খুবই জরুরি দরকার বাবা, আপনি একটু চেষ্টা করেন। আমি কোনো রাগে ক্ষোভে বলতেছি না তোমারে, আমি নিজের থেকে বলতেছি। আসলে টাকাগুলি ওই তোমাদের অ্যাকাউন্টে রাখাই উচিত ছিল, তাইলে আর হয়তো এত বড় একটা মিসগাইড হইতো না। আচ্ছা, না বাবা, আপনি হয়তো টাকা চাওয়াতে আপনি কষ্ট পায় হয়তো বলতেছেন, কিছু মনে করেন না, মানে আর্জেন্ট দরকার ছিল তো আপনাদের এখানেই পাঠাইতেছে, এখানেই থাকুক, কোনো সমস্যা নেই বাবা। আমি কিচ্ছু মনে করি নাই, আমিও তুমি অন্য কিছু নিও না, অন্যভাবে নিও না। আমি কেন বলছি এটা আমারটা আমি বুঝতেছি। যাও তুমি। আচ্ছা বাবা, আপনি একটু চেষ্টা করেন তারপরও, হ্যাঁ, যেহেতু বলছে জরুরি। আচ্ছা বাবা। আসলে টাকাগুলি ওই বড় বৌমার অ্যাকাউন্টেই, আমি আজকে যাই ব্যাংকে যাই সব ঠিক করো, যেন টাকা আর আমার অ্যাকাউন্টে না আসে। তাড়াতাড়ি আসো, এই বাসায় থাকে কোনো লাভ নাই, বুঝছো? এত তোমার বাপ দেবে না। কই দিতেছে? আব্বা বিদেশ যেতেছ? বিদেশে যাই না, শ্বশুর বাড়ি যাইতেছি। ঘর জামাই থাকতে? হ্যাঁ, ঘর জামাই থাকা লাগবে না, ওইখানে আমার যে টাকা পয়সা আছে, আমার শ্বশুরে ব্যবসা করব, সাথে আমি দেখাশোনা করবো ব্যবসার। মানে শ্বশুরের ব্যবসা দেখাশোনা করবি? না না না, আমার ব্যবসা আমার শ্বশুরে দেখাশোনা করবো, ঠিক আছে? ওইখানে থাকবো। তোমাদের তোর জন্মটা কি শ্বশুরে তোর মাল লগে হইয়া দিছিল? শ্বশুরে দিব কেলিকা জন্ম দিচ্ছে বাপে, এখন বাপের আমি পালতে পারবো না, বাপের খাওয়াইতে পারবো না, যা টাকা পয়সা আমার নামে আছে আলহামদুলিল্লাহ ওটা দিয়া আমি চলতে পারবো। আমার যে একটা ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যৎ হয়ে যাবো। পরের ধনে পদ্মারি। হ্যাঁ, আমি অনেক নিষেধ করছি, তারপর যদি দোষটা আপনারই, বুঝছেন? আপনিও এই! কাজ কাম করতে না দিয়া আর এই যে টাকা পয়সা দিয়ে দিয়ে আপনি অভ্যেস খারাপ বানাইলেন। চুপ, বেশি কথা এখন বলবি না। আমার এই বাসা থেকে যাইতে ইচ্ছা করে না। আর শুনেন, মানুষের বাসায় একটু কাজ করে খাই, বয়ে বয়ে খাইতে খাইতে তেল হয়ে গেছে, বুঝছেন? বাবা, আমার শ্বশুর আমার যতটা ভালোবাসে তুমি ততটা ভালোবাসো না। আমি এই বাড়িতে থাইকা হারে হারে টের পাইছি তুমি শুধু কি টাকা ছিল টাকা। আর এই চুপ থাক, ওই বুড়ির বাচ্চা টাকার কানে নিচে চাইম। মার সাথে মানুষ এরকম ব্যবহার করে। শুনো, এই বয়সে একটা রিক্সা আছে না, আমার শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা রিক্সা কিনে দেন না,
ফকির নি তোর শ্বশুরের কাছ থেকে আমি টাকা আনতে যাবো গে? বড় পোলার ঘাম ঝরানোর টাকা, লাখ লাখ টাকা আমি তোরে দিছি, তখন ভুল করছি। বড় পোলার টাকা দিয়া তোরে সয় সম্পত্তি করে দিছি, সেখানেও ভুল করছি। যখন 10 টাকা চাইছিস 100 টাকা দিছি, 100 টাকা চাইছিস 500 টাকা দিছি, তখনই ভুল করছি। আর এখন শ্বশুরায় পড়ছে অহন যাইতা জগা বাপ মায়ের বিপদে ভালাই তুই। হ্যাঁ, তোর মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ যাতে পৃথিবীতে কারো ঘরে না দেয়। চুপ আব্বা, আমার টাকাই তো দিবাম, আমার টাকা আছে না, সবকিছু তো আমার শ্বশুরের কাছে। তোর টাকা পাইছস কই? তোর টাকা কি এটি? তোর টাকা, তোর বড় ভাইয়ের টাকা। বড় ভাইয়ের টাকা আত্মসাৎ কইরা, জমি জমা আত্মসাৎ কইরা এখন মা আর বাপেরে বিপদে ভালাই দিয়া বেড়ে যেতেছ। অন শ্বশুর সবকিছু হয়ে গেছে, আবার মার দে আজকে আবার ওরে। আসো তুই না গেল তোর গাড় ধাক্কা বাইর করে দিতাম। ভাইরা বান্দির যা 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 সাইকু যা যা আনতে যা। আমার না যাইতে ইচ্ছা করে। যাইতে ইচ্ছা করে না, কিছু করার নাই। আসো যাও, সমস্যা নাই। বাপ মার চাহিদা আরে আস্তে বউরে আস্তে পূরণ করিস। যা, বউরে মা ডাকিস আর শ্বশুরের বাপ ডাকিস। বান্দির পুত। আমি অনেক খুশি হয়েছি। এটা তোমার প্রাপ্য। কি হয়েছে মা? রাব্বিল চলে গেছে। কেন বাবা? ঠিকই আছে। ও আর থাকবো না এখানে। আসলে সমস্ত দোষ হইল আমার। আমি যে একটা ভুল করছি। আসলে আমি কি মানে এরকম প্রত্যেকটা পরিবারে এরকম আছে, বুঝছো? 3-4টা ছেলে মেয়ে থাকলে না, একটা সন্তান একটু বেশি আদরের থাকে। আর ওই আদরটা করতে গিয়ে বাপ মা যে কত বড় ভুল করে, একটা সময় আমার মতো সাফার আর হয়। দেখো তো কে আসছে। মানুষ চোখ থাকতে চোখের মর্ম বুঝে না। তুমি কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? আব্বা কি জানতেন আসবে? আসলে ভালো না। না না, আমার তো বলে নাই কিছু। তুই আয়া পড়লি বাবা? আছি, ভালো আছি। আম্মা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মনটা ভালো না। কি গো তোমার এই হঠাৎ আসা, আমি তো অবাক। আসছি তুমি করে সারপ্রাইজ দেওয়ার জন্য। কোম্পানি আমারে প্রায় 3 মাসের জন্য ছুটি দিচ্ছে। তারপর একটা ফোন দিতি, ফোন দিলে কি আর সারপ্রাইজ থাকে আব্বা বলো? বলে আসাটা উচিত ছিল। আর ফ্রেশ তো দেখ নাই তোর বাপের মাথার ভিতর ঠাড়া ফেলে। ইয়া কই, রাব্বিলে কই? রাব্বিল চলে গেছে। চলে গেছে মানে? রাব্বিল আর বউরে নিয়ে এখান থেকে চলে গেছে, এখানে আর থাকবে না। এটা কি বললো? না থাকবই বা কেন? ও যা কামায় নিছে, অর্থ সম্পদ যা কইরা নিছে, এখন আর বাবা মারও প্রয়োজন নাই, বড় ভাইয়েরও প্রয়োজন নাই, ভাবিরও প্রয়োজন নাই। এখন ওর প্রয়োজন হলো ওর বউ, ওর শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকজন। অর্থ সম্পদ কামায় নিছে মানে? ওই কি কোনো ব্যবসা বাণিজ্য করছে নাকি, না চাকরি বাকরি করছে? ভালো জুতোটা খুইলে আমার 2টা বাড়ি দে। আমি যে কত বড় ভুল করছি, কত বড় অন্যায় করছি, তোর উপর একটা অবিচার করছি আমি। কি বলো আব্বা তুমি? তোর পাঠানো সমস্ত টাকা পয়সা আমি ওরে দিছি, এবং যা টাকা আমার হাতে ছিল ওই সব টাকা দিয়ে যত সম্পত্তি কিনছি সব ওর নামে কিনছি। আমি তোর সাথে একটা দুর্নীতি করছি। এটা এই পাপের শাস্তি আমাকে একদিন পাইতে হবে, আমি জানি। কি বলেন আব্বা এগুলো? এটাই সত্য। এখন ও সব কিছু নিয়ে ও চলে গেছে। অনেক কইছি তোমার শ্বশুরে, অনেক কইছি। কি বললা তুমি আব্বা এগুলা বাসায় আসতে আসতে? আব্বা তুমি সব তো কষ্ট করে আমি তোমার টাকা পাঠাইছি, হাড় ভাঙা পরিশ্রম কইরা, সেই পরিশ্রমের টাকা সব তুমি তোমার ছোট পোলারে দিয়ে দিছো। এই টাকা দিয়ে তুমি আবার অর্থ সম্পদ, জায়গা জমি সব কিনা টিনা তুমি তোমার ছোট পোলার নামে লিখে দিছো। এটাই তো ভুল করছি, কি করবো এখন? আর এত বড় ভুল কোন মানুষ করতে পারে আব্বা? এই শাস্তিটা আমারে দে। আমি এটার কোনো শাস্তি নাই। শুনো, এখন ভুল যা করার করছে, এটা আব্বা কিভাবে সমাধান হয়? শোনো, তুমি টেনশন করো না, তুমি এটা নিয়ে এত মাথা প্যারা নিও না। আমি দেখি এলাকার মাতবর যারা আছে, চেয়ারম্যান যারা আছে, তাদেরকে নিয়ে একটা পরামর্শ করি, বিচার আচার যেটাই হোক একটা সমাধানে আনার চেষ্টা করবো। আর যদি মাতবর দিয়েও যদি না হয়, তাহলে এদেশে আইন আছে, পুলিশ আছে, তাদেরকে দিয়ে হইলো একটা সমাধানে আসবো। দেখ যেটা ভালো হয় কর। আব্বা আম্মা তুমিও টেনশন করো না। ভিতরে যা, ফ্রেশ হ। বেশি চিন্তা করলে স্টক করবেন। এর জন্য আব্বা সবসময় ভাইবা চিন্তা কাজ কাম করতে হয়। সবাই এলাকা বাপ মার কাছে টাকা দিতে হয় না, নিজের সম্পদ নিজের কাছেই রাখতে হয়। তোর মুখ টাল্লা রাস্তা, চুপ রাখ, যা। দুনিয়া নিয়ে মামুনি হয়।